সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবনের অবাক করা সত্য ভবিষ্যৎবাণী। সিংহ রাশির জাতক ও জাতিকারা প্রেমে নিজেদের সবটুকু উজাড় করে দেয়, তবুও কেন বারবার তাদের সম্পর্ক ভেঙে যায়? সিংহ রাশির মানুষরা এমন কোনো মারাত্মক ভুলটি করে যার ফলে তাদের ভালোবাসার মানুষ দূরে চলে যায়? এদের জীবনে কবে আসে সত্যিকারের ভালোবাসা? কোন রাশির মানুষ এদের জন্য সেরা জীবনসঙ্গী? আর ঠিক কোন বয়সে বিয়ে করলে সিংহ রাশির ভাগ্য চমকে ওঠে? আজ সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবনের এমন কিছু অবাক করা গোপন তথ্য ফাঁস করব, যা হয়তো আপনি নিজেও জানেন না। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং গ্রহরাজ রবি বা সূর্য। সূর্যের মতোই এই রাশির মানুষেরা তেজস্বী, আত্মবিশ্বাসী এবং রাজকীয় স্বভাবের হয়। প্রেমে পড়লে এরা রাজার মতন ভালোবাসে, সঙ্গীকে রানীর মতন বা রাজপুত্রের মতন মাথায় করে রাখে। কিন্তু এত কিছু পরেও দেখা যায় সিংহ রাশির লাইফ বা বিবাহিত জীবনে একটু অদ্ভুত শূন্যতা বা অশান্তি কাজ করে। কেন এমনটা হয়? আজকে আমরা সিংহ রাশির প্রেম, বিবাহ এবং সম্পর্কের সমস্ত দিক নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করব। সিংহ রাশির মানুষরা যাকে ভালোবাসেন উজাড় করে ভালোবাসেন। এরা সম্পর্কের বিশ্বাস এবং সম্মান সবথেকে বেশি পছন্দ করে। তবে এই আকর্ষণীয় আলোচনায় যাওয়ার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার সেই সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করছি। যদি আপনি আপনার কেরিয়ার, প্রেম ও ভবিষ্যৎ নিয়ে কোনো সমস্যায় থাকেন এবং বিনামূল্যে বিচার করাতে চান, তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখটি লিখে দিন। তো চলুন আর দেরি না করে জেনে নিই সিংহ রাশির প্রেমের অবাক করা দুনিয়ার সম্পর্কে। সিংহ রাশি জাতক ও জাতিকাদের বাইরে থেকে খুব রাগী, গম্ভীর বা শক্ত মনে হলেও ভেতর থেকে এরা কিন্তু প্রচণ্ড রোমান্টিক এবং নরম মনের মানুষ। এরা যখন প্রেম করে তখন কোনো কৃপণ করে না। সঙ্গীকে দামি উপহার দেওয়া, সারপ্রাইজ দেওয়া বা স্পেশাল ফিল করানো এদের জুড়ি মেলা ভার। এদের গোপন প্রেমের স্বভাব হলো, এরা বাইরে যতই স্ট্রং দেখাক না কেন, ভেতরে ভেতরে এরা রিজেক্ট বা প্রত্যাঘাত হওয়াকে খুব ভয় পায়। এরা সহজে কাউকে মনের গভীরে কথা বলতে চায় না, কারণ এরা ভয় পায় যে দুর্বলতা দেখালে হয়তো ভালোবাসা মানুষটি এদের ছেড়ে চলে যাবে। এরা প্রচণ্ড রয়্যাল বা বিশ্বাসযোগ্য হয়, তাই এরা ধোঁকা সহ্য করতে পারে না। প্রথমেই আসি সবচেয়ে বড় প্রশ্নটিতে, এত ভালোবেসেও সিংহ রাশির প্রেম কেন ভেঙে যায়? সিংহ রাশির অধিপতি সূর্য হওয়ায় এদের মধ্যে জন্মগতভাবেই একটা ইগো বা অহংকার থাকে। এদের সম্পর্কে সবসময় লিড করতে চায় বা ডমিনেট করতে ভালোবাসে। এদের সবচেয়ে বড় ভুল হলো এরা সঙ্গীর কাছ থেকে সবসময় অ্যাটেনশন বা মনোযোগ আশা করে। এরা চায় সঙ্গী সবসময় এদের প্রশংসা করুক। যখনই এরা দেখে যে সঙ্গী এদেরকে ইগনোর করছে বা গুরুত্ব কম দিচ্ছে, তখনই এদের ইগোতে আঘাত লাগে। এরা সঙ্গীর উপর প্রচণ্ড পজিটিভ হয়। এই অতিরিক্ত অধিকারবোধই অনেক সময় সামনের মানুষটার কাছে দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি করে। একটু ছাড় দিতে না পারার এই স্বভাব এবং রাগের মাথায় কড়া কথা বলে ফেলার কারণেই এদের অনেক সুন্দর সম্পর্ক মাঝপথে ভেঙে যায়। সিংহ রাশির সত্যিকারের ভালোবাসা কবে আসে? সিংহ রাশির জীবনে সত্যিকারের ভালোবাসা সাধারণত একটু দেরিতে বা প্রথম জীবনে কিছু ধাক্কা খাওয়ার পর আসে। অল্প বয়সে এরা অনেক সময় ভুল মানুষের প্রেমে পড়ে যায়, কারণ এরা মানুষের বাইরের চাকচিক্য বা মিষ্টি কথায় খুব তাড়াতাড়ি গলে যায়। কিন্তু যখন এদের বয়স 25 থেকে 28 পার হয়, তখন এদের মধ্যে একটা পরিণতি মানসিকতা আসে। গ্রহের গোচর অনুযায়ী
যখন এদের কুষ্টিতে বৃহস্পতি বা শুক্র গ্রহের শুভ দশা চলে, ঠিক তখনই এদের জীবনে এমন একজন মানুষের আগমন ঘটে যে এদের তেজ এবং ইগো দুটোকেই সম্মান করতে পারে। সত্যিকারে ভালোবাসা এদের জীবনে তখনই আসে যখন এরা নিজেরা শান্ত হতে শেখে। সিংহ রাশির সঙ্গে কোন রাশি সবচেয়ে ভালো সঙ্গী হবে? 1 নম্বর, মেষ ও ধনু। সিংহ রাশি যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, তাই মেষ এবং ধনু রাশির সাথে এদের সম্পর্ক সবচেয়ে বেশি আগুন এবং প্যাশানে ভরপুর হয়। এদের এনার্জি লেভেল একদম একই রকম থাকে। 2 নম্বর, মিথুন ও তুলা। বায়ুতত্ত্বের এই দুই রাশির সাথেও সিংহ রাশির খুব ভালো জমে, কারণ আগুনকে জ্বলতে বায়ু সাহায্য করে। তুলা রাশি ব্যালেন্স করার ক্ষমতা সিংহের ইগোকে খুব সুন্দরভাবে সামলে নিতে পারে। মিথুনের বুদ্ধিমত্তা সিংহকে আকর্ষণ করে। তবে বৃষ বা বৃশ্চিক রাশির সাথে সম্পর্ক জড়ালে সিংহ রাশির একটু বেশি সাবধান হওয়া উচিত, কারণ সেখানে ইগোর লড়াই চরমে পৌঁছতে পারে। সিংহ রাশির বিয়ের সঠিক বয়স ও ভাগ্যোদয়। সিংহ রাশির জাতক ও জাতিকাদের বিয়ে কোন বয়সে হলে তাদের ভাগ্য খুলবে? জ্যোতিষশাস্ত্র মতে সিংহ রাশি মানুষদের খুব কম বয়সে বিয়ে করা উচিত নয়, কারণ কম বয়সে এদের মধ্যে রাগ এবং ডমিনেট করার প্রবৃত্তি খুব বেশি থাকে। সঠিক সময়, এদের বিয়ের জন্য সবচেয়ে শুভ বয়স হলো 25 থেকে 29 বছরের মধ্যে। বিশেষ করে 26 এবং 28 বছর বয়সে বিয়ে হলে তা অত্যন্ত লাকি প্রমাণিত হয়। বিয়ের পর ভাগ্যোদয়। সিংহ রাশির বিয়ের পর ভাগ্যোদয় নিশ্চিত, কারণ বিয়ের পর এদের জীবনে স্থায়িত্ব আসে। সঙ্গী যদি এদের সাপোর্ট করে, তবে বিয়ের পর এদের কর্মক্ষেত্র, ব্যবসা এবং আর্থিক দিকে বিরাট উন্নতি হয়। শুধু শর্ত একটাই, দাম্পত্য জীবনে ইগোকে দরজার বাইরে রাখতে হবে। বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকারা আসলে বড় মনের অধিকারী। এরা যেমন রাগ দেখাতে জানে, তেমনই বুকে নিয়ে ভালোবাসতেও জানে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, তবে একটু নিজের রাগের উপর কন্ট্রোল রাখুন। দেখবেন আপনার লাভ লাইফ এবং ম্যারেড লাইফ কতটা সুন্দর হয়ে ওঠে। সিংহ রাশির বন্ধুরা, আমরা প্রেম ও বিবাহিত জীবনের এই সমস্যাগুলোকে মেটাতে কি প্রতিকার করবে? 1 নম্বর প্রতিকার হলো, প্রত্যেক বৃহস্পতিবার আমরা স্নান করার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। সোমবার এবং শুক্রবার আমরা স্নান করার জলে সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করুন। মঙ্গলবার আর শনিবার আমরা স্নান করার জলে সামান্য নুন মিশিয়ে স্নান করুন। দেখবেন আপনার জন্মছকে গ্রহ নক্ষত্রের ব্যালেন্স ঠিক হয়ে যাবে। আরেকটি প্রতিকার হলো, সিংহ রাশির ব্যক্তিরা যদি বৃহস্পতির প্রতিকার করেন, তাহলে খুব ভালো ফল পাবেন। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও বলছি, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য ফ্রি জন্মছক বিচারের সুযোগ থাকছে। কমেন্টে নিজের ডিটেলসটা দিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সিংহ রাশির বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সৌরভ দাস অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।